পূর্ব আকাশে উদ্ভাসিত হয় স্বাধীনতার রক্তলাল সূর্য, অর্জন করি লাল সবুজের পতাকা। বাঙালি জাতি পরে বিজয়ের মালা, একটি বিজয়ী জাতি ও দেশ হিসেবে জায়গা করে নিয়েছে পৃথিবীর মানচিত্রে। রচিত হয়েছে একটি গৌরবময় বিজয়ের ইতিহাস। মুহতারাম হাজরিন, ৭১-এর যুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের। পাকিস্তানিরা ছিল জালেম, এদেশের নিরহ মানুষ ছিল মাজলুম। মাজলুমকে সাহায্য করা, তাদের পক্ষে অস্ত্র ধরা, তাদের পাশে দাঁড়ানো শুধু মনুষ্যত্বের পরিচয় ছিল না, ছিল ঈমানি দায়িত্ব। আর এই ঈমানি দায়িত্ব পালনে উলামায়ে কেরামের ছিল অগ্রণী ভূমিকা। দেশের অতন্ত্র প্রহরী উলামায়ে কেরাম মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। জান মাল সর্বশক্তি বিলিয়ে দিয়ে মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছেন। পাকিস্তানি জালেম শাসকের কবল থেকে মুক্তি করেছেন দেশের মানুষকে, মুক্তি করেছেন দেশকে। মুক্তি সংগ্রামে উলামায়ে কেরামের অবদান ছিল অনস্বীকার্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতির আধ্যাত্মিক নেতা মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বাঙালি জাতির সপক্ষে ঘোষণা করে বলেছিলেন যে আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। জামিয়া ইসলামিয়া খালিকিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অভিভাবক সম্মেলন ও সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ মঞ্চ পরিচালক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসী ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে স্বাধীনতা সংগ্রামে উলামায়ে কেরামের ভূমিকা। আল্লাহ তাআলা চাহে তো উক্ত বিষয়ের উপর কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবুজ শ্যামলে ঘেরা, সুজলে সুফলে ফসলে মাঠ ভরা, কোথাও কোথাও উচ্চ পাহাড় পর্বতমালা, ৫৬,০০০ বর্গ মাইলের দেশ ত্রিকুল ভারতে ঘেরা। এক পাশে বঙ্গোপসাগরের ফোয়ারা, মাতৃভূমি মায়ের দেশ সোনালী বাংলাদেশ। হিজল তমাল তরলতা আর সবুজ শ্যামলতায় ঘেরা রূপসী বাংলাদেশ। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস, আমাদের জাতীয় দিবস। এই বিজয় কারো দয়া অনুগ্রহের ফসল নয়। শিশু লাশের মিছিলে, লাখ শহীদের রক্তের শিরবে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে রক্তক্ষয়ী ৯ মাস সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয় পাক হানাদার বাহিনীর দাসত্বের শিকল থেকে। কথা বলুন ঠিক কিনা? বাংলার পূর্ব আকাশে উদ্ভাসিত হয় স্বাধীনতার রক্তলাল সূর্য, অর্জন করি লাল সবুজের পতাকা। বাঙালি জাতি পরে বিজয়ের মালা, একটি বিজয়ী জাতি ও দেশ হিসেবে জায়গা করে নিয়েছে পৃথিবীর মানচিত্রে। রচিত হয়েছে একটি গৌরবময় বিজয়ের ইতিহাস। মুহতারাম হাজরিন, ৭১-এর যুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের। পাকিস্তানিরা ছিল জালেম, এদেশের নিরহ মানুষ ছিল মাজলুম। মাজলুমকে সাহায্য করা, তাদের পক্ষে অস্ত্র ধরা, তাদের পাশে দাঁড়ানো শুধু মনুষ্যত্বের পরিচয় ছিল না, ছিল ঈমানি দায়িত্ব। আর এই ঈমানি দায়িত্ব পালনে উলামায়ে কেরামের ছিল অগ্রণী ভূমিকা। দেশের অতন্ত্র প্রহরী উলামায়ে কেরাম মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। জান মাল সর্বশক্তি বিলিয়ে দিয়ে মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছেন। পাকিস্তানি জালেম শাসকের কবল থেকে মুক্তি করেছেন দেশের মানুষকে, মুক্তি করেছেন দেশকে। মুক্তি সংগ্রামে উলামায়ে কেরামের অবদান ছিল অনস্বীকার্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতির আধ্যাত্মিক নেতা মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বাঙালি জাতির সপক্ষে ঘোষণা করে বলেছিলেন যে এই যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ নয়, এই যুদ্ধ জালেমের বিরুদ্ধে মাজলুমের। আর মাজলুমকে মুক্তি করতে জালেমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া হচ্ছে সময়ের সবচেয়ে বড় কর্তব্য। হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহির খলিফা, আধ্যাত্মিক রাহবার লুৎফুর রহমান বড়নবী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের দূরদর্শী সিপাহসালার। তিনি বিজয়ের পূর্বাভাস দিয়ে বলেছিলেন যে
আমি সূর্যের মতো স্পষ্ট দেখতে পাচ্ছি যে কিছুদিনের ভিতরে এই দেশ স্বাধীন হয়ে যাবে, এই দেশের মানুষ পাকিস্তানি জালেম শাসকের কবল থেকে মুক্তি লাভ করবে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলার বিভিন্ন রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম ছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি, বা জমিয়ত বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছিল, যার ফলে বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত হলেও জমিয়তে উলামায়ে ইসলাম নিষিদ্ধ হয়নি। তৎকালীন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সাধারণ সম্পাদক ছিলেন উপমহাদেশের বরেণ্য আলেমদ্বীন ও সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী মাওলানা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি। মাওলানা রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন পাকিস্তানের তাণ্ডবলীলার বিরুদ্ধে ছিলেন জ্বলন্ত অঙ্গারের মতো প্রজ্বলিত, অন্যায় অবিচারের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ও বজ্রকণ্ঠ। তাই তিনি বাঙালি উলামায়ে কেরামের উদ্দেশ্যে বলেন, আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলুন, দেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য উৎসাহিত করুন। তার এই আহ্বান দেশের হক্কানি উলামায়ে কেরাম, বিশেষত জমিয়ত নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে থাকেন, দেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য উৎসাহিত করতে থাকেন। জমিয়ত নেতা আল্লামা শামসুদ্দিন কাসিম রহমতুল্লাহি আলাইহি সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হবার অনুরোধ জানিয়ে পাকিস্তানি বাহিনীর সমালোচনা করে জ্বালাময়ী বক্তব্য দেওয়ার অপরাধে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন। অবশেষে তার ইমানি জজবার কাছে হার মানল সেনা কমান্ডার এবং তিনি মুক্তি পান। মুহতারাম হাজিরিন, মহান মুক্তিযুদ্ধ জড়িয়ে সর্বসংগ্রামের পরিষদ সভাপতি ছিলেন মুসলিম জননেতা আল্লামা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান। শুধু তিনিই নন, বাংলাদেশের খ্যাতিমান বুজুর্গ আল্লামা হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি এর দিক নির্দেশনায় মাওলানা এমদাদুল হক আড়াই হাজার রহমতুল্লাহি আলাইহি ২৫০০ থানার কমান্ডার হয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়াও আরো বহু উলামায়ে কেরাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে মুক্তি করেছেন, যাদের নাম আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি বলতে চাই, স্বাধীনতার ইতিহাস শুধু ৯ মাসের ইতিহাস নয়, স্বাধীনতার ইতিহাস শুধু ১ বছরের ইতিহাস নয়, স্বাধীনতার ইতিহাস শুধু ২৪ বছরের ইতিহাস নয়, বরং স্বাধীনতার ইতিহাস ২১৯ বছরের ইতিহাস। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ১৯৫৩ সালে যখন পরাধীনতার শিকল চেপে বসল, তখন এই জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখানোর জন্য কোন রাজনৈতিক ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় নাই। তখন এই জাতিকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করার জন্য কোন পলিটিশিয়ানকে খুঁজে পাওয়া যায় নাই। তখন এই জাতিকে মুক্তি করার জন্য, পরাধীনতার শিকল থেকে মুক্তি করার জন্য যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তিনি হলেন ভারত উপমহাদেশের সূর্য সন্তান, দারুল উলুম দেওবন্দের গর্বিত সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি ফতোয়া দিলেন, ভারতবর্ষ এখন দারুল হরব হয়ে গেছে, অর্থাৎ শত্রু কবলিত দেশ হয়ে গেছে, সুতরাং তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। প্রিয় হাজিরিন, তার এই ফতোয়া প্রতিটি মানুষের অন্তরে স্বাধীনতার আগুন প্রজ্বলিত করে দিয়েছে। তারা ভারত উপমহাদেশকে স্বাধীন করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, ১৮৩১ সালে বালাকোটের যুদ্ধে উলামায়ে কেরাম জীবন দিয়েছে। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ, বিংশ শতাব্দীর শুরুর দিকে অসহযোগ আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন সহ ১৯৪৭ সালে ইংরেজ খেদাও আন্দোলনে উলামায়ে কেরাম জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি বলতে চাই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে ভূমিকা ছিল পাকিস্তান স্বাধীন হওয়া, আর পাকিস্তান স্বাধীন হওয়ার পিছনে ভূমিকা ছিল ভারতবর্ষ স্বাধীন হওয়া। আর ভারতবর্ষ স্বাধীন করার পিছনের ভূমিকা কোনো রাজনৈতিক নেতার ছিল না, স্বাধীন করার ভূমিকা ছিল হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে উলামায়ে কেরামের অবদানকে অনস্বীকার কোনো চান্স নেই। মুহতারাম হাজিরিন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।